তো বন্ধুরা, আমি এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসি ইন্ডাকশন মোটর। তোমরা হয়তো বোর্ডে নামটা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এটার নাম হচ্ছে এসি ইন্ডাকশন মোটর। তো এটা কিভাবে কাজ করে, কিভাবে স্টার্ট হয়, ঠিক আছে? এই এসি ইন্ডাকশন মোটর আমরা জানি যে ডিসি মোটর কিভাবে স্টার্ট হয় সেটা আমরা জানি, কিন্তু এসি মোটর কিভাবে স্টার্ট হয় সেটা আমরা এখন এই ভিডিওতে জানবো। দেখো, এসি মানে কি? অল্টারনেটিং কারেন্ট। এই কারেন্ট সময়ের সাপেক্ষে এই কারেন্ট চেঞ্জ হয়, তাই একে এসি কারেন্ট বলা হয়। এবং এটা যখন কোনো মোটরে দেওয়া হয় তখন কি হয় দেখাচ্ছি। ধরো, এটা হচ্ছে আমার সাউথ পোল এবং এটা হচ্ছে নর্থ পোল। মানে এখানে কোনো পার্মানেন্ট ম্যাগনেট নাই। ম্যাগনেট মানে কি? চুম্বক। তো মোটরের ভিতরে চুম্বক থাকে এবং তার জন্য মোটরটা কারেন্ট দিয়ে সাথে সাথে ঘুরে। কিভাবে ঘুরে সেটা তোমাদেরকে ডিটেলসে একটু বুঝতে হবে। ওখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, মানে ম্যাগনেট থাকে এবং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এবং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়ে সেখানে ওই মোটরটা রোটেট করতে শুরু করে। তো এখানে কোনো কিছু পার্মানেন্ট ম্যাগনেট নেই, কিন্তু এখানে কি আছে না, এখানে আমাদের একটা বার আছে, ঠিক আছে? লোহার বার আছে। তো ওই লোহার বারে আমাদের এই কি ম্যাগনেটিক আমাদের যে কন্ডাক্টরটাকে সেখানে এখানে দেয়া আছে, ঠিক আছে? কয়েলের পাক সংখ্যাটা দেয়া আছে। যদি এখানে 20টা পাক সংখ্যা দেওয়া থাকে, এ পাশে 20টা পাক সংখ্যা দেওয়া আছে, বা তার বেশিও থাকতে পারে। আমি জাস্ট এটা বললাম, এর বেশিও এখানে থাকতে পারে। তো এখানে যখন এই বারটায় কিছু বাক সংখ্যা দেওয়া আছে এবং এই বারটায় কিছু বাক সংখ্যা দেওয়া হয়েছে, আর এর মানে হচ্ছে নিউট্রাল আর পি মানে হচ্ছে ফেজ। যখন এটা দেওয়া হচ্ছে তখন এর কিন্তু ক্লোজ থাকলে কিন্তু এখানে ম্যাগনেট হবে না। এটা যদি মানে কাটা থাকে তাহলে কিন্তু এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না। এখানে ক্লোজ রাখতে হবে, তবে আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা এখানে হবে। তো এবারে যখন আমি এখানে কারেন্ট দিচ্ছি তখন দুটো পথ দুধারে আছে, মানে যখনই দুধারে দুটো কয়েল আছে, তো যখনই আমি এটাতে কারেন্ট দেবো তখন এটা ম্যাগনেট রূপে কাজ করবে, মানে এর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আমরা কি জানি যে কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যদি একটা কন্ডাক্টরকে প্রেস করি তাহলে ওই কন্ডাক্টরটার মধ্যে আমাদের ইএমএফ জেনারেট হবে, এটা আমরা জানি। তো এখানেও ইএমএফ জেনারেট হচ্ছে, কিন্তু এই কন্ডাক্টরটা ক্লোজ থাকে, মানে এর সাথে কোনো ইলেকট্রিক্যালি কন্ডাক্টর আর কোনো কিছু তোমার যুক্ত থাকে না। এটা একটা রোটর, ঠিক আছে? আর ডিসির ক্ষেত্রে এটাকে আর্মেচার বলা হয়, আর এসির ক্ষেত্রে এটাকে, মানে এসি ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এটাকে রোটর বলা হয়। মানে স্ট্রাকচার গঠন ভিতরের কিন্তু একই। আর্মেচার যেরকম কয়েলের বাক সংখ্যা দিয়ে থাকে, এটার ক্ষেত্রেও ঠিক তেমনি, একটু হয়তো মানে একটু বাঁকা টাইপের থাকে, কিন্তু সব একই থাকে। তো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ঠিক আছে? এটা বরাবর, এটা সোজা বরাবর একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এই একটা কন্ডাক্টরকে প্লেস করা হয়েছে, রোটেটিং কন্ডাক্টর, ঠিক আছে? মানে যে কন্ডাক্টরটা রোটেট করবে, মানে রোটরের সাথে ওই কন্ডাক্টর গুলাকে দেওয়া হয়েছে এবং কন্ডাক্টরটা তখন রোটেট করবে। এবং কখন রোটেট করবে? যখন এটার মধ্যে ইএমএফ ইনডিউসড হয়ে, ঠিক আছে, এটার মধ্যে ইএমএফ জেনারেট হয়ে এটার মধ্যে ইনডিউসড হবে। ইনডিউসড হওয়া মাত্রই এই রোটেট করতে শুরু করবে। মানে ধরো এটাতে আমি কারেন্ট দিয়ে দিলাম, এটা ম্যাগনেটাইজড হয়ে গেল, আর একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, ঠিক আছে, যখন একটা কন্ডাক্টর থাকে তখন এটার মধ্যে একটা ইএমএফ জেনারেট হয়, জেনারেট নয়, ইএমএফ ইনডিউসড হয়। তো ইএমএফ যখন এটার মধ্যে ইনডিউসড হবে ওই কন্ডাক্টরের মধ্যে, তখন এই কন্ডাক্টর গুলা সাউথ পোল নর্থ পোল হয়ে যাবে, মানে এক সাইডটা সাউথ এক সাইডটা নর্থ পোল হয়ে যাবে। এবং তখন ম্যাগনেটের মধ্যে, ঠিক আছে, ধরো এই পাশে যদি সাউথ হয় আর এই পাশে যদি নর্থ হয়, মানে ওই ইএমএফটা ইনডিউসড হওয়ার পর এক পাশে সাউথ হবে এক পাশে নর্থ হবে, ইলেকট্রিক্যালি কোনো মানে কানেক্টিভিটি নাই, ঠিক আছে? জাস্ট এখানে ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এটা রোটেট করবে এবং এর মধ্যে কারেন্ট ইনডিউসড হবে। তো এই পাশটা সাউথ পোল হয়ে গেল, এই পাশটা নর্থ পোল হয়ে গেল, হলো।
তো এখানে কি হচ্ছে, আমাদের এইটা এই সাউথ পোলটা এই সাইডে চলে যাবে, কারণ সাউথের সাথে কি মানে একটা প্রেসার দেয়, ধাক্কা দেয়। সাউথ পোল আর সাউথ পোলে কি মানে চুম্বক আকর্ষণ করে? করে না, বিকর্ষণ করে। তো এটাই সাউথ পোল সাউথ পোল আকর্ষণ করবে না, বিকর্ষণ করবে। তাই এটা ঘুরে যেয়ে এদিকে যাবে, নর্থের দিকে, ঠিক আছে। আর নর্থটা ঘুরে যেয়ে সাউথের দিকে আসবে, এইভাবে এটা রোটেট করতে থাকবে, ঠিক আছে। আর এসি কারেন্টে মানে কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয় প্রতিবারে। তো এটা নর্থ চলে আসে, এটা আবার সাউথ পোল হয়ে যাবে, ঠিক আছে। আর যদি এটা নর্থ চলে আসে, এটা নর্থ হয়ে যাবে, তখন এটা মানে অল্টারনেটিং কি, অল্টারনেটিং কারেন্ট সময়ের সাথে চেঞ্জ হয়, মানে এইটাও চেঞ্জ হবে। একবার নর্থ হবে, একবার সাউথ হবে, একবার নর্থ হবে, একবার সাউথ হবে, একবার নর্থ হবে, একবার সাউথ হবে। আর এটাও আবার নর্থ হবে, সাউথ হবে, সময়ের ডিরেকশন চেঞ্জ হতে থাকবে। এবং এসিতে আমরা জানি যে তোমার সময় চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। এই যে 50 হার্জ বলা হয়, কারণ ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি 50 হার্জ, মানে একবার একটা সময়ে একবার দেখাচ্ছি। ফ্রিকোয়েন্সি মানে সাইনোসয়েডাল ওয়েভে একবার পজিটিভ, একবার নেগেটিভ, এবার হচ্ছে পজিটিভ এবং এবার হচ্ছে নেগেটিভ। একবার পজিটিভ একবার নেগেটিভ হাফ সাইকেল কমপ্লিট করে তাকে বলা হয় ওয়ান সাইকেল। মানে এই যে এই একটা হাফ এবং এই একটা হাফ, এটাকে বলা হচ্ছে ওয়ান সাইকেল। এক মিনিটে 1 সেকেন্ড সময় যতগুলি সাইকেল কমপ্লিট করে তাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। 1 মিনিট 1 সেকেন্ড সময় যতগুলি সাইকেল কমপ্লিট করে তাকে বলা হয় ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিকে হার্জ মিটারে মেজার করা হয়। আমাদের দেশে এই ফ্রিকোয়েন্সি 1 সেকেন্ড সময়ে 50 বার কমপ্লিট করে, তাই একে 50 হার্জ বলা হয়। তো এইখানে আমাদের 50 বার পজিটিভ, 50 বার নেগেটিভ হবে, এবং কারেন্টের ডিরেকশন অনেকবার চেঞ্জ হবে। একবার এদিকে যাবে, মানে ডিরেকশন কেমন হবে, একবার এদিকে যাবে আর একবার এদিকে আসবে, মানে এটা সাউথ নর্থ, সাউথ নর্থ হবে, এটাও সাউথ নর্থ হবে। এবং তখন এই রোটরটা ঘুরতে থাকবে। এখানে কিন্তু কোনো পার্মানেন্ট ম্যাগনেটের কোনো গল্প নাই, এখানে জাস্ট ওই টেম্পোরারি ম্যাগনেট দেওয়া আছে। টেম্পোরারি ম্যাগনেট আর ইলেকট্রোম্যাগনেট এখানে দেওয়া আছে। টেম্পোরারি ম্যাগনেট আর ইলেকট্রোম্যাগনেট কাকে বলে? যেটা ইলেকট্রিসিটির মাধ্যমে ম্যাগনেটাইজ করা হয়, আবার যখন ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় তখন সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যায়, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকে না। মানে যখনই আমি এটাতে ইলেকট্রিসিটি দেবো তখনই এটা ম্যাগনেট রূপে কাজ করবে, আর যখনই ইলেকট্রিসিটি বন্ধ করে দেবো তখনই সেটা ডিম্যাগনেটাইজ হয়ে যাবে, তখন তার ম্যাগনেটাইজ প্রপার্টি আর থাকবে না। এটাই হচ্ছে এসি ইন্ডাকশন মোটরের এইভাবেই কাজ করে। কিভাবে কাজ করে তাহলে? প্রথমে আমি লাইন দেব, কিসে দেবো? স্ট্যাটরে। এটা হচ্ছে স্ট্যাটর। স্ট্যাটরে লাইন দেবো, স্ট্যাটরে লাইন দেওয়ার পর স্ট্যাটরটা আমাদের একটা ম্যাগনেটিক রোটেটিং ডিভাইসের মতো কাজ করবে, ম্যাগনেটিক রোটরের মতো কাজ করবে। এবারে কাজ করার পর এই আমাদের রোটরে আমাদের ইএমএফ ইন্ডিউস হবে, এবং ইএমএফ ইন্ডিউস হওয়ার পর আমাদের রোটরটি ঘুরতে আরম্ভ করবে, ঠিক আছে। এইভাবেই আমাদের এই এসি ইন্ডাকশন মোটর কাজ করবে। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো।